ওপারে থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। পুরোনো গান যেগুলো আমরা করেছি সেগুলো অলরেডি নতুনই। সবসময় সবাই বাড়িতে, কলেজে, পাড়ার পুজোতে সবসময় গুনগুন করে যে গানগুলোকে রিক্রিয়েট করা হয়েছে। তো আলাদা করে এগুলো পুরোনো গান নয়, এগুলো সবসময় নতুন গানই, এবং এগুলো গাওয়ার সুযোগ আমরা পেয়েছি। সারেগামা বাংলার কাছে আমরা সকলে কৃতজ্ঞ। আমি স্পেশালি কৃতজ্ঞ কারণ এরকম একটা গান আমায় দেওয়া হয়েছে, কিশোর কুমারজির গাওয়া এবং অজয় দাস স্যারের সুর করা। আমার অত্যন্ত পছন্দের একটা গান, সেটা রিক্রিয়েট করার সুযোগ পেয়েছি। এর থেকে আনন্দের আর কি হতে পারে। ভালো, আমাদের শ্যুট হয়েছে সারেগামার যে মূল জায়গাটা, সেখানে শ্যুট হয়েছে আমাদের সেট তৈরি করে। তো প্রচুর আলো ঝলমলে জায়গা, এবং যারা দেখবেন ভিডিওটা, এবং এখন তো সবই অডিও ভিজুয়াল, সবার দেখতেও খুব ভালো লাগবে গানগুলো শোনার সাথে সাথে। এই সব গান এখন সত্যি শোনা যায় না, এবং যায় যাদের যেভাবে যায়, কিন্তু এই রিক্রিয়েট করা, যে রিভাইজ করা যে গানগুলো, এই পুরোনো দিনের গানগুলো শুনতে সত্যিই ভালো লাগে। বিকজ আজকালকার বাচ্চারা শোনে, অনেকেই শোনে, কিন্তু এগুলো সব হারিয়ে গেছে, তো ওই জন্য এগুলো আবার রিক্রিয়েট করে যারা তৈরি করেছেন তাদের জন্য মানে একটা অনেক বড় ধন্যবাদ। এবং তারা যে এগুলো এইটাকে পরিবেশন করলেন, বিশেষ করে শ্রেয়াকেও বলবো যে ভীষণ সুন্দর একটা কোলাবোরেশন হয়েছে। এবং আমাদের এর মধ্যে মানে ইনভলভমেন্ট করার কারণই হচ্ছে বিকজ যেহেতু 20 বছর 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে আমরাও কিছু কিছু বাঙালি রান্নাবান্না যেগুলো আমরা রান্না করি, আমরা যেগুলো আর কি অনেকেই এখন রান্না করতে পারেন না, এত তাড়াহুড়োর জীবনে সবাই একটি ব্যস্ত। তো ওইগুলো আমরাও চিন্তা করি যে যেভাবে কিছু কিছু জিনিস যদি আবার নতুন করে এনে আবার সেগুলো তারা রান্না করতে পারেন, তারা খেতে পারেন। তো সেই জন্য আমরাও সেরকমভাবে একটু রান্নাবান্না করে মেনুতে অ্যাড করি। আমরা সেভাবে কিছু করে উঠতে পারি না হয়তো, বাট কিছু কিছু জিনিস আমাদের একটু এক্সেপশনাল আছে যেগুলো আমরা মেনুতে, যেমন আমি নিজেও কিছু মেনু দিই, কিছু নিজে আগে কিচেনে আগে আমি এক্সপেরিমেন্ট করে নিই, তারপরে আমি আবার সেটাকে রেস্টুরেন্টে আনি। করলা দিয়ে কই মাছের ঝোল করলা দিয়ে, মানে এটা তেতোও লাগে না, মানে রেসিপির ব্যাপার স্যাপারগুলো অনেক কিছুই আছে। কিছু আমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখি যে কীরকম হচ্ছে, তো আমার মোটামুটি ভালোই লাগে, তারপরে আমি চালু করি। তো পোড়া বেগুনের চপ, তারপরে আপনার কুমড়ো পাতায় মুসুর ডাল বাটার বড়া, মানে এরকম টাইপের কিছু কিছু জিনিস এক একদিন আমরা করি। অ্যাকচুয়ালি পুজোর আগে তো কন্টেন্টের সংখ্যাটা অনেক বেশি বেড়ে যায়। তো যেখানে ধরো সারা বছরে আমার হয়তো 5টা গান বেরোচ্ছে, পুজোর সময় আমারই হয়তো একারই 5টা গান বেরোচ্ছে। সো এরকমই হয়। তো এটা হওয়া অ্যাকচুয়ালি আমাদের ভালোই লাগে। এটা হলে তখন মনে হয় অনেকগুলো জামার মতো অনেকগুলো গান। তো আমি খুব এক্সাইটেড। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা গান সবকটাই খুব ইম্পর্টেন্ট, খুব স্পেশাল। আর এটা খুব স্পেশাল বিকজ ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। কারণ এই কাজটা করতে খুব আনন্দ হয়েছে, খুব হই হই করে কাজটা করেছি। আর 16 আনা বাঙালি আর সারেগামার সাথে ঈশান মিত্র, এই 3টে নাম আমরা একসাথে পেয়েছি এই গানটায়, এবং আমার গাওয়া প্রথমবার পাগলা হাওয়া। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। এই যে একসাথে কোলাবোরেশন করে 5 জন আর্টিস্ট আসছে, এটা আমি অনেক দিন মানে পাইনি, এরকম কোলাবোরেশন করে কাজ হচ্ছে বাংলায়। আমার তো খুব আনন্দ হচ্ছে, আর আমি শিওর যে তোমাদেরও খুব ভালো লাগবে। কেননা এই গানগুলো তোমরা আগে শুনেছো, কিন্তু নতুনভাবে এরকমভাবে তোমরা শোনোনি। ফর শিওর আমি এটুকু বলবো যে যখন প্রজেক্টটা আসবে তোমরা সবাই দেখবে, শুনবে, আর একবারের জন্য হলেও মনে হবে যে এই গানটা নতুনভাবে পেলাম। আর ইউথ যারা যারা মানে আমার বয়সী আছো, তাদের তো এই অ্যারেঞ্জমেন্টগুলো ভালো লাগবে ফর শিওর। আর সবাইকে রিকোয়েস্ট করবো একটাই, যে তোমরা অনেস্ট রিভিউ দাও। ইউটিউবে যখন গানটা রিলিজ হবে তোমরা ভালো লাগলে লিখো যে ভালো লেগেছে, খারাপ লাগলে লিখো খারাপ লেগেছে, যাতে করে আমরা শিখতে পারবো যে কেমন লাগছে বা কী করা উচিত না করা উচিত। তাহলে ভালো লাগবে তোমরা যদি দেখো। ক্যামেরায় অশোকের সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।